وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد، يقول الله سبحانه وتعالى: ليس كمثله شيء وهو السميع البصير. يقول سبحانه: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে আপনাদের জানা আছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যে মূলনীতিগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সেখানে দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা শুরু করেছি, বা দ্বিতীয় পরিচ্ছেদে আমরা আলোচনা শুরু করেছি, আর সেটি হচ্ছে তাওহীদের একটি দিক আছে, সেটি হলো ইলম এবং ইতিকাদের সাথে সম্পৃক্ত বিষয়। ইলম এবং ইতিকাদের সাথে সম্পৃক্ত বিষয়, যে তাওহীদের যে দিকটি রয়েছে সেই দিকটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। এর প্রথম যে মূলনীতি, সেই মূলনীতি গত ক্লাসে আলোচনা শুরু হয়েছে, এবং সেখানে আমি গত দার্সের মধ্যে আপনাদের জানা আছে প্রায় 8টি পয়েন্ট এই বিষয়ে গুরুত্বের উপর, এই বিষয়ে জানার যে গুরুত্ব রয়েছে এর উপর আমরা 8টি পয়েন্টে আলোচনা করেছিলাম। সেখানে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করেছি এই জন্য যে আমরা অনেকে মনে করি যে তাওহীদের এই বিষয়গুলো না জানলেও বাকি, আমাদের জানার এত দরকার কি আছে, যে এত বিস্তারিত আলোচনার কি প্রয়োজন রয়েছে। আমরা সালাত আদায় করতেছি, আমরা সিয়াম পালন করতেছি, আমরা অন্যান্য ইবাদত করতেছি, সব তো করতেছি, সুতরাং আমাদের তাওহীদের বিষয়গুলো জানার কি প্রয়োজন আছে, বা এত বেশি গুরুত্বের কারণ কি। সেখানে আমি আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছিলাম। লাস্টে যে কথাটি আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হলো যে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তার নাম ও গুণাবলীর ক্ষেত্রে যদি তার অজ্ঞতা থেকে যায়, মূর্খতা থেকে যায়, তাহলে তার এই মূর্খতা আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানার বিষয়ে তার ত্রুটি থেকে যাবে। মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত যতটুকু দরকার ততটুকু সে লাভ করতে পারবে না, যেহেতু তাওহীদ হচ্ছে মূলত মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত লাভ করা। এটাকে একদল লোক মারিফত, আমাদের সমাজের মধ্যে মারিফতকে ভিন্ন অর্থে নিয়ে গিয়েছে এবং এই অর্থটা বিভ্রান্ত করে দিয়েছে। সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী, সুফি দর্শনে মারিফতকে অর্থ করা হয়েছে অন্য জিনিস দিয়ে। মূলত মারিফত হচ্ছে একেবারেই তাওহীদের সাথে সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং নাম সম্পর্কে যার অজ্ঞতা থেকে যাবে, জাহালত থেকে যাবে, মূর্খতা থাকবে, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং তার সত্তার দাবি যে আছে বান্দার উপর, সেই ক্ষেত্রে তার অজ্ঞতা থেকে যাবে, এবং সেই অজ্ঞতা থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না। আর এই কারণেই মূলত কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং জাতের ক্ষেত্রে যারা বিভ্রান্ত হয়েছে, দুটি গোষ্ঠীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মধ্যে, আর বাকিদের কথা আলোচনা নেই, যেহেতু এরা কোরআন আসার পরে বিভ্রান্ত হয়েছে। দুটি গোষ্ঠী, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান। এরা দুই গোষ্ঠী মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে। তাদের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং এরপরে তাদের কথা উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতের মধ্যে, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে মর্যাদা দেওয়ার কথা ছিল, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কথা ছিল, সেটা করতে পারেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। এরপরে তাদের এই আকীদার যে বিভ্রান্তিটুকু হয়েছে আসমা এবং সিফাতের ক্ষেত্রে, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন, এভাবে বলে
যে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, যে কিয়ামতের দিন এই যে পৃথিবী, এই বিশাল জমিন, এই পুরোটা আল্লাহ রাব্বুল আলামিন তার এক মুষ্টিতে নিয়ে আসবেন। সেটাকে তারা হয়তো মনে করছে আল্লাহর পক্ষে সম্ভব নয় বা আল্লাহ পারবেন না, কিন্তু এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মুষ্টির মধ্যে নিয়ে আসবেন এটাকে। ওয়াল আরদু ক্বাবদাতুহু, ক্বাবদা হচ্ছে মুষ্টি, মুষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, এবং এই আসমানগুলো যেগুলো তারা দেখতে পাচ্ছে এগুলো কিয়ামতের দিন তিনি তার ডান হাতে ভাঁজ করে নেবেন। তার বিশাল মানে শ্রেষ্ঠত্বের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, তার গুরুত্বপূর্ণ দুটি সিফাত উল্লেখ করেছেন এর সাথে, যে সিফাতকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হিসেবে মানতে রাজি হয়নি, অস্বীকার করেছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে তারা সাব্যস্ত করত, তারা বিশ্বাস করত ওই ইহুদি সমাজের লোকেরা, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই যে বিশাল ক্ষমতা রয়েছে তারা মনে করত যে এত বিশাল ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের নেই। তার সিফাতের ব্যাপারে তাদের ত্রুটি ছিল, তাদের ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মানে তিনি সাধারণ মানুষের মতোই, মানুষ যেভাবে দান করেন তিনিও সেভাবে দান করেন। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কি কৃপণতা আছে, কিছু কিছু ক্ষেত্রে তিনি দান করেন না। তাদের ধারণা ছিল এই, তাদের আকীদা ছিল এই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বিভ্রান্তির কথা উল্লেখ করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিফাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের এই মৌলিক বিষয়গুলো যদি কোনো ব্যক্তি না জানে, মোদ্দা কথা হচ্ছে এই, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের ক্ষেত্রে তার অজ্ঞতা থেকে যাবে, অপরিপূর্ণতা থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং মর্যাদা যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আর এর উপর মূলত নির্ভর করেই বর্তমানে যত বিভ্রান্তি আছে সবগুলো বিভ্রান্তি এইভাবে সেভাবে যে কোনো দিক থেকে মানে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাত এবং তার এই আসমা এর সাথে সম্পৃক্ত বিষয়ের সাথে জড়িত আছে। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে সেটি আপনাদের কাছে উপলব্ধি হবে, আপনারা বুঝতে পারবেন যে আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে হয়তো বিভ্রান্ত, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ক্ষেত্রে বিভ্রান্ত। সত্যিকার সেই আকীদা তার অন্তরের মধ্যে সে পোষণ করতে পারেনি, যে আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের দাবি অনুযায়ী পোষণ করা দরকার। এটা বিভিন্ন গোষ্ঠী রয়েছে আমাদের সমাজে, যে গোষ্ঠীগুলো রয়েছে সুফিবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে তারা বিভ্রান্ত, ঠিক আছে। তারপরে আমাদের সমাজে দেওবন্দি একটা গ্রুপ আছে। দেওবন্দি গ্রুপ বলতে যারা দেওবন্দের মানহাজ, দারুল উলুম দেওবন্দ ইন্ডিয়ার যে ইউপিতে আছে, এই দেওবন্দের মানহাজ অনুযায়ী আমাদের দেশে যে সমস্ত মানে কারিকুলামে বা সিলেবাসে পড়ালেখা করা হয় থাকে, এই দেওবন্দি একটা মানহাজ আছে। সেই মানহাজি যারা আছে তারাও ঠিক একই বিভ্রান্তির মধ্যে আছে। তারা কেউ সুফিবাদী দর্শনের সাথে খুব বেশি সম্পৃক্ত, আবার কেউ ভিন্ন একটি দর্শনের সম্পৃক্ত, কিন্তু সিফাতের ব্যাপারে তাদের বিভ্রান্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে তাদের ভয়াল বিভ্রান্তি রয়েছে। এরপরে এছাড়া আর যে গ্রুপগুলো আছে, বাকি গ্রুপগুলোর কথা বলারই কোনো অবকাশ নেই, তাদের কোনো আকীদাই নেই। এত বিভ্রান্ত যে তাদের কোনো আকীদাই নেই। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে নিরাকার করে দিচ্ছে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বত্র বিতরণ করে দিচ্ছে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের খাহিশ অনুযায়ী, তাদের কল্পনা অনুযায়ী সাব্যস্ত করছে। সুতরাং বাকি রইল যেটা, সেটা হচ্ছে এই দুইটি গ্রুপ যারা আছে আমাদের সমাজের মধ্যে, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের ব্যাপারে তারাও পথভ্রষ্ট। এই কারণে আপনি দেখতে পাবেন এই মাসআলার মধ্যে যখন আসবেন অনেক বড় পণ্ডিত আলেম, কিন্তু দেখা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে জানা না থাকার কারণে, তার সিফাত সম্পর্কে জানা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার বিষয়ে, তার মানে যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে তার সত্যিকার জ্ঞান নেই এবং সেই মর্যাদা আদায় করতে পারে না। এই জন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। প্রথম মূলনীতিটি আমরা আলোচনা করেছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, কারা কত দার্সে ছিলেন? কত দার্সে একজন ছিলেন না এখানে? আপনি ছিলেন। প্রথম মূলনীতি আলোচনা করেছিলাম, ঠিক কিনা? সেটা খেয়াল নেই, আলোচনা খেয়াল নেই। প্রথম মূলনীতি আমরা আলোচনা করছিলাম, জি। প্রথম মূলনীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা হলো আল আসলু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহ এবং তার সিফাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ইসবাতু মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি, ইসবাতু মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটি সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব। আও আসবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যা সাব্যস্ত করেছেন, যেই নাম এবং সিফাত সাব্যস্ত করেছেন সেটি আমরা সাব্যস্ত করব। তাহলে এটা হলো এক পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ইসবাত, আমরা সাব্যস্ত করব।
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সাব্যস্ত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেটা আমরা সাব্যস্ত করব। এরপরে এখানে কিছু মূলনীতি আছে সাব্যস্ত করার ক্ষেত্রে, সেই মূলনীতিগুলো একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির মধ্যে ইনক্লুডেড। সেটি হলো মিন গায়রি তামসিলিন ওয়ালা তাকয়ীফিন। তামসিল হলো কোন ধরনের উদাহরণ পেশ করা ছাড়া, এক্সাম্পল নেই, এক্সাম্পল ছাড়া কোন ধরনের এক্সাম্পল বা উদাহরণ দেওয়া যাবে না। ওয়ালা তাকয়ীফিন, এবং অনুরূপভাবে কোন ধরনের তাকিফ, তাকিফ বলা হয় তাকে, মানে এর আকৃতি বা এর ধরন আলোচনা ব্যতীতই, এর ধরন কি হবে সেটি আলোচনা ব্যতীতই। তাহলে ইসবাতের মধ্যে দুটি বক্তব্য ইসবাতের সাথে সম্পৃক্ত, একটা হলো তামসিল এবং তাকয়ীফ। একটা হলো কি তামসিল, একটা হলো তাকয়ীফ। এটা আপনাদের মুখস্থ করতে হবে, কারণ এটা সামনে আলোচনার মধ্যে আসবে, ঠিক আছে কিনা। এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো ওয়ানাফিউ মা নাফাহু আল্লাহু আন নাফসিহি, আর সেটাকে আমরা অস্বীকার করব, সাব্যস্ত করব না, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সাব্যস্ত করেননি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নফি করেছেন, সেটাকে আমরা নফি করব। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেননি, সেটাকে আমরা সাব্যস্ত করব না। আও নাফাহু আনহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নফি করেছেন, যেটা সাব্যস্ত করেননি, সেটাও আমরা কি করব না, সাব্যস্ত করব না। এটা হলো সেকেন্ড পয়েন্ট। তাহলে প্রথমটা হলো ইসবাত, আর দ্বিতীয়টা হলো কি নফি। ইসবাত আর নফি, ইসবাত শুনছেন না, নফি ইসবাতের জিকির শুনছেন না, ঠিক একই। প্রথমটা হলো ইসবাত, এখানে হলো দ্বিতীয়টা হলো কি নফি। নফিটা এর জন্য দুইটার মূলনীতি আছে। মিন গায়রি তাহরিফিন, যখন আমি নফি করব, কোন একটা জিনিসকে সাব্যস্ত করব না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেই ক্ষেত্রে কোন ধরনের বিকৃতি আমার পক্ষ থেকে হবে না। তাহরিফ হলো বিকৃতি, কোন ধরনের বিকৃতি বা পরিবর্তন ছাড়াই। ওয়ালা তা'তিলিন, এবং সেটাকে কোনো কারণে একেবারে বাতিল করা ছাড়াই। এই বাতিলও করব না, কোন ধরনের বিকৃতিও এর মধ্যে আমি করব না। এটা ছাড়াই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সমূহ আমরা সাব্যস্ত করব। এই মূলনীতির কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই অন্যতম এটি হলো মূলনীতি। এই মূলনীতির ক্ষেত্রে কোরআনে কারীমের দলিল হচ্ছে সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত। এটা হচ্ছে মূল দলিল। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের মধ্যে মূল দলিল হচ্ছে সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত। সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার মতো নয়। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এরপরে বলেছেন যে এই মাল ঈমানি বিমাআনি আলফাজিন নুসুস, এবং এর সাথে একটি জিনিস আমাদের সম্পৃক্ত হতে হবে। এই মূলনীতির মধ্যে আরেকটি মূলনীতি আসবে, যে এই সব কিছু সাব্যস্ত করলেই যথেষ্ট হবে না, বরং এগুলোর যে অর্থ রয়েছে, এই অর্থ এবং এগুলোর মাধ্যমে যা বুঝায়, সেগুলোর প্রতি আমাদের ঈমান পোষণ করতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। এই মূলনীতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। গত ক্লাসে এই মূলনীতি আলোচনা করার পর এরপরে আমি চলে গিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, যে আমি বলেছি যে আসমা এবং সিফাতের ইসবাত এবং নাফি এর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মৌলিক মূলনীতি রয়েছে। সেই মূলনীতিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমি মৌলিক এই মূলনীতিগুলো সরাসরি আমি তুলে ধরি নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরবর্তী বক্তব্যের মাধ্যমে, বরং আমরা এই মূলনীতিগুলো, যে মূলনীতিগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করে থাকে, এগুলো সম্পর্কে একটা বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তিটি তুলে ধরেছিলাম। খেয়াল আছে আপনাদের, বলেছে যে একদল লোক ধারণা করে যে এই মূলনীতিগুলো বা এই বক্তব্যগুলো যেগুলো দিচ্ছেন, এগুলো শেখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবিষ্কার করেছেন। বুঝে আসছে কিনা এটা আমি বলেছি আপনাদের, খেয়াল আছে যে তিনি আবিষ্কার করেছেন। সুতরাং যেহেতু তার পরবর্তী সময়ে এগুলো সম্পর্কে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়, অনেক দীর্ঘ আলোচনা পাওয়া যায়, এর আগের বক্তব্যগুলো অনেকের কাছে জানা নেই। এজন্য আমরা এই মূলনীতিগুলোর সপক্ষে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আগে সালাফদের মধ্যে যে সমস্ত বক্তব্যগুলো আছে এই মূলনীতিগুলোর সপক্ষে, সেই বক্তব্যগুলো আপনাদের সামনে একটি একটি করে তুলে ধরতেছিলাম। প্রথম মূলনীতির উপর আলোচনা করেছি, সেখানে যে বক্তব্য ছিল সেগুলো তুলে ধরেছি। দ্বিতীয় মূলনীতির উপর আলোচনা হয়েছে, সে বক্তব্যগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করেছি। দ্বিতীয় মূলনীতি যেটি, সেটা হচ্ছে যেটা আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো রয়েছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন, এটি আমাদেরকে সাব্যস্ত করতে হবে। ঠিক যেভাবে এসেছে সেভাবেই আমাদেরকে এগুলো সাব্যস্ত করতে হবে। এরপরে তৃতীয় যেই মূলনীতি, সেই মূলনীতিটুকু হচ্ছে এই আল আসলু সালিস, তৃতীয় মূলনীতি। খেয়াল আছে কিনা? এতটুকু পর্যন্ত গিয়েছিলাম।
কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য না? এই তো কঠিন আলোচনা, কি কি বলতেছেন এগুলো? হ্যাঁ, এটা কি কঠিন হয়ে যাচ্ছে কিনা? বাদ দিব, এই আলোচনা বাদ দিব না, আমরা অন্যদিকে যাবো। তৃতীয় যে মূলনীতির কথা আমরা আলোচনা করতেছিলাম সেটা হলো যাওয়াহিরু নুসুসিল আসমাই ওয়াস সিফাতি হাক্কুন ইয়াজিবু ইতিকাদুহু। যাওয়াহিরুন নুসুস আল আসমা ওয়াস সিফাত, আসমা এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সমূহ, এই ক্ষেত্রে যেই নস বা দলিলগুলো আছে, নস বলতে কাকে বোঝায়? দলিলকে বোঝায়। যে দলিলগুলো আছে, এই দলিলগুলোর মানে দলিলগুলোর অর্থ যেটি, এই অর্থ আমাদেরকে অর্থ মেনে নিতে হবে এবং ইয়াজিবু ইতিকাদুহু, এবং এটার প্রতি বিশ্বাস পোষণ করা আমাদের উপর ওয়াজিব। এই অর্থ ঠিক, এই অর্থ সত্য, এটাই ঠিক, এর মধ্যে কোনো পরিবর্তন নেই। সহজ করি, উদাহরণ দিই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে আপনি যদি বলেন কুদরত, তাহলে আল্লাহর হাতের অর্থ আপনি ঠিক মেনে নিলেন কিনা? হাত তো কোরআনের মধ্যে বলা হয়েছে হাত, ইয়াদুন অর্থ কি আরবিতে? ইয়াদুন অর্থ হচ্ছে হাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হাত বলেছেন। এখন হাতকে যদি আপনি বলেন না হাত হচ্ছে কুদরত, তাহলে আপনি হাতের যেই অর্থ রয়েছে, এই নসের এই দলিলের যে অর্থ রয়েছে সেই অর্থ মেনে নিলেন না। এটি মেনে নেওয়াটা হচ্ছে ওয়াজিব, এবং এটার উপর বিশ্বাস পোষণ করা এটা আমাদের উপর ওয়াজিব। এটা হলো তৃতীয় মূলনীতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার জন্য তিনি চোখ সাব্যস্ত করেছেন, কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ সাব্যস্ত করেছেন। এখন কোন ব্যক্তি যদি বলে যে না আল্লাহ তাআলা চোখ বলতে আল্লাহর রহমতের দৃষ্টি, দেখবেন আপনারা যখন আলেমুন আমাদেরকে বক্তব্য দিচ্ছে তখন দেখবেন যে বলে যে রহমতের দৃষ্টি, মানে রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে তারা স্বীকার করে না। তারা আল্লাহর দৃষ্টিকে কি করে না? স্বীকার করে না। বলে যে এটি হচ্ছে রহমতের দৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে রহমতের দৃষ্টি বলতে যেটা বুঝাচ্ছেন আপনি, সেটা কি জিনিস? অথচ আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন তার দৃষ্টির কথা, তিনি দেখেন, তার চোখের কথা তিনি বলেছেন, তিনি দেখেন তিনি বলেছেন, তিনি শুনেন তিনি বলেছেন। তাহলে আমাদেরকে ঠিক নাসের মধ্যে, দলিলের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত গুলো এসেছে ঠিক হুবহু সেভাবেই কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে খালেক। খালেক আল্লাহ তাআলার নাম কিনা? হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে খালেক। তিনি খালেক মানে কি? সৃষ্টিকর্তা বা স্রষ্টা। খালেক অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা স্রষ্টা। এবং এখন তিনি যদি কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন কোনো কিছু সৃষ্টি করেন, তাহলে তিনি কি খালেক কিনা? হ্যাঁ, তাহলেও খালেক। এবার বুঝতে পেরেছেন? মানে সৃষ্টির উপর তার এই গুণ বা নাম কি নয়? নির্ভরশীল নয়। মানে এই নাম এবং সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে চিরন্তন, তার জাতের সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং কেউ এই কথা বলার অবকাশ নেই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই সুতরাং তিনি খালেক নন। এটা গলত। বরং আল্লাহ রাব্বুল আলামিনের খালেক সিফাত, এটি সৃষ্টি করলেও খালেক, সৃষ্টি না করলেও কি খালেক। কারণ হচ্ছে এর উপর প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে, যারা মনে করবে, বলবে যে না আল্লাহর এই নাম আমরা স্বীকার করি না। কেন স্বীকার করেন না? এই জন্য স্বীকার করি না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যদি খালেক হন, তাহলে তিনি কখন থেকে খালেক হয়েছেন? যখন সৃষ্টি করেছেন তখন খালেক হয়েছেন, না এর আগে খালেক হয়েছেন? যদি এর আগে খালেক হয় তাহলে আল্লাহর এই নাম গলত, তারা বলতেছে। বুঝে আসছে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিভ্রান্তি কেন তৈরি হয়েছে? যেহেতু তারা এই সৃষ্টির সিফাতকে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যেগুলো, সেগুলো সৃষ্টির সাথে তুলনা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আসুন তাহলে এই মূলনীতির মধ্যে সর্বপ্রথম যে বক্তব্যটি আমরা নিয়ে এসেছি, তিনি ওলীদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলীদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, সাআলতুল আউজাঈ, আব্দুর রহমান আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহিকে আমি প্রশ্ন করলাম। আব্দুর রহমান আউজাঈ হচ্ছে 157 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরিতে মারা গিয়েছেন? 157 হিজরিতে আব্দুর রহমান আউজাঈ। বর্তমান আমি যখন লেবাননে গিয়েছি তখন তার সেখানে একটা কবর আছে এবং তার বড় এরিয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে এসেছি সব। তার লেবানন একেবারে এই সাগরটা কিনা ভূমধ্য সাগর মনে হয় না, ভূমধ্য সাগরের উপর, মানে সাগর থেকে বেশি ডিস্টেন্স হবে, মানে হয়তো 10 হাত বা 12 হাত। এই সাগরের উপর মানে তার মানে বসতি, এবং সেখানেই তিনি তার কবর। তিনি তাকে জিজ্ঞেস করলাম, আব্দুর রহমান আউজাঈকে জিজ্ঞেস করলাম
তারপরে সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 161 হিজরি সনে মারা গিয়েছেন। এরপরে তারপরে মালিক ইবনে আনাস হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 179 হিজরি সনে মারা গিয়েছেন। কত হিজরি সনে মারা গিয়েছেন? 179 মারা গিয়েছেন। এই তিনজনকে আমি জিজ্ঞেস করলাম, কে বলতেছেন? ওয়ালিদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই তিনজনকে জিজ্ঞেস করলাম, আন হাযিহিল হাদিস আল্লাতী ফীহা যিকরু রুইয়া, ওই হাদিসগুলো সম্পর্কে যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে মানুষ কিয়ামতের দিন দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে কিয়ামতের দিন দেখতে পাবে, যে হাদিসগুলোর মধ্যে আছে, সেই হাদিসগুলো সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো আসলে কি জিনিস? আল্লাহকে দেখতে পাবে, কিভাবে দেখবে? দেখলে তো আল্লাহ রাব্বুল আলামিনের আকারই হয়ে গেল, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনকে আকার দিয়ে দিলাম। এখন এই জন্য ওয়ালিদ ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি এই বিষয় সম্পর্কে এই তিনজনকে প্রশ্ন করলাম। তখন তারা বলছেন, তারা এই তিনজনের বক্তব্য একসাথে কোট করতেছেন। তারা বলছেন যে আমির রুহা কামা জাআত বিলা কাইফ, আমির রুহা কামা জাআত, এগুলোকে সেভাবে বিশ্বাস করো, ঠিক যেভাবে আসছে সেভাবেই বিশ্বাস করো। বিলা কাইফ, এগুলোর কোনো ধরন বা আকার আকৃতি বা উপমা উদাহরণ দিবে না, উদাহরণ ছাড়াই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিশ্বাস করো, সেভাবেই এগুলোকে মেনে নাও, তাহলে তোমার আকীদা ঠিক থাকবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর তুমি প্রতিষ্ঠিত থাকতে পারবে। আল্লামা আল-আলাকাই রাহমাতুল্লাহ আলাইহি শরহ উসুলিল ইতিকাদের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন। তাহলে এখানে এই কথা বলার অবকাশ নেই যে এই মূলনীতি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এমন তিনি আবিষ্কার করেছেন, এটা বলার কোনো সুযোগ আর থাকলো না, যেহেতু এর আগে 157 থেকে শুরু করেছি। 157তে আব্দুর রহমান আউজাঈ থেকে এনেছি, তারপরে এসেছে 161 সনে, তারপরে এসেছে 179 সনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং বোঝা গিয়েছে যে এই বক্তব্য যদি কেউ বলে যে এই কায়দাগুলো বা এই মূলনীতিগুলো সিফাতের ক্ষেত্রে, আসমা এর ক্ষেত্রে এই মূলনীতিগুলো মূলত পরবর্তী সময় এসেছে, এটি বিভ্রান্তি। আসুন এবার আমরা যাই যেটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা না, এটা বিশর ইবনে সিররি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, বিশর ইবনে সিররি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাম্মাদ ইবনে যায়েদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদের মধ্যে একজন, 179 হিজরি সনে তিনি মারা গিয়েছেন। হাম্মাদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বিশর আস-সিররি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হাম্মাদ ইবনে যায়েদ কে আমি প্রশ্ন করলাম, তখন তিনি বলেন, ফাকালা ইয়া আবা ইসমাঈল, তাকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু ইসমাঈল, আল হাদিস আল্লাযী জাআ ফীহি, আল হাদিস আল্লাযী জাআ ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সামাঈদ দুনিয়া, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, এই যে সাব্যস্ত হয়েছে। কাল, তিনি বলেন, হাক্কুন কুল্লু যালিকা, এগুলো সব হক, সত্য, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে যে এগুলো হক, এগুলো সত্য এবং এগুলো ঠিক আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবেই সত্য। কাইফা শা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি সেভাবেই আসেন, এটা আমরা জানি না, কাইফিয়ত আমাদের জানা নেই। এটাও ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি আল ইবানাতে উল্লেখ করেছেন, ইবনে বাত্তাহ রাহমাতুল্লাহ আলাইহি এই নসটি ইবানাতে উল্লেখ করেছেন। এবার আসুন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু হয়েছে 279 সনে। আগে বললাম 179 সনের কথা, এখন আসলে 279 সনে, 100 বছর পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এভাবে তার তিরমিজি এর মধ্যে, সরাসরি তিরমিজির মধ্যে বর্ণনা করেছেন। তাহলে এটাও শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা বলা হচ্ছে, অথবা পরবর্তী যুগের বক্তব্য বলার কোনো সুযোগ নেই। একদল আলেম হয়তো বলতে পারেন যে এটা পরবর্তী যুগের বক্তব্য, বরং এটা পরবর্তী যুগে যে সমস্ত বেদাত আবিষ্কার হয়েছে এরও আগে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলে গেছেন। কি বলেছেন? ইমাম তিরমিজি বলেন, ওয়াকাদ ক্বালা গায়রু ওয়াহিদ মিন আহলিল ইলম, একাধিক আলেমের বক্তব্য সাব্যস্ত হয়েছে ফি হাদাল হাদিস ওয়া মা ইউশবিহু হাদা, মানে এই হাদিসের ক্ষেত্রে, হাদিস ওই আল্লাহ রাব্বুল আলামিনের নুজুলের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এই হাদিস সম্পর্কে বলতেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটি তাখরিজ করেছেন তার কিতাবের মধ্যে, সুনানের মধ্যে, তখন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলতেছেন এই হাদিস এবং এই ধরনের যে রওয়ায়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আলোচনা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নুজুল, তিনি যে অবতরণ করে থাকেন, কুল্লা লাইলাতিন ইনাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতেই দুনিয়ার আসমানে, এটি যে আলোচনা করা হয়েছে, এই সম্পর্কে একাধিক আলেম এই কথা বলেছেন যে কালু কাদ তাসবুতু আর রিওয়ায়াতু ফি হাদা ওয়া নুমিনু বিহা,
যে এই সমস্ত রেওয়ায়াতগুলো সবগুলো সত্য এবং সঠিক সাব্যস্ত হয়েছে, এগুলোর প্রতি আমাদের ঈমান আনতে হবে, এগুলো সম্পর্কে কোনো ধরনের ধারণা অথবা কল্পনা করার সুযোগ নেই। ওয়ালা ইউকালু কাইফা, এই কথাও বলার সুযোগ নেই যে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে কিভাবে অবতরণ করেন, এগুলো বলার সুযোগ নেই। এইভাবে এরপরে তিনি বলতেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলতেছেন, হাকাযা রুইয়া আম মালিক, এই মালিক থেকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ও সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান ইবনে উয়াইনা থেকে বর্ণিত হয়েছে, তিনি সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি 198 তে মারা গিয়েছেন। আর সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাউরি রাহমাতুল্লাহ বলেছে কত, খেয়াল আছে কিনা, 161 সনে মারা গিয়েছেন। তাহলে মানে এর পরবর্তী কথা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, 181 হিজরি সনে মারা গিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত, 180 হিজরি সনে মারা গিয়েছেন। তাহলে বুঝা গেল যে কত আগের মানে বিষয়গুলো। আন্নাহুম ক্বালু, এরা সবাই বলেছে এই হাদিসগুলো সম্পর্কে, আমির রুহা বিলা কাইফিন, এটি কোন ধরনের মানে কাইফিয়ত, অবস্থা বর্ণনা করা ছাড়াই, কোন প্রকৃতি ধরন বর্ণনা করা ছাড়াই, এগুলোকে ঠিক যেভাবে এসেছে সেভাবেই তোমরা মেনে নিবে। ওয়াহাকাযা কাউলু আহলিল ইলমি মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হলো এই যে তারাই এই বক্তব্যটা গ্রহণ করেছেন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য। সুতরাং কেউ যদি বলে যে না এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, তাহলে সে বিভ্রান্ত। কারণ এটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সাব্যস্ত করতেছেন, বলতেছেন। আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ কত, 279 তে বলতেছেন এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাত 279টা গ্রহণ করবে, নাকি এখন বর্তমানে আপনারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত আবিষ্কার করেছেন সেগুলো গ্রহণ করবে? এই আবিষ্কৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য নয়, এটা হচ্ছে যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী তাদের বক্তব্য। এরপরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন, আম্মাল জাহমিয়াতু, আর জাহমিয়া যারা ছিল, জাহমিয়া বলা হয় কাদেরকে, কে বলতে পারবেন? জাহমিয়া কাদেরকে বলা হয়, কে বলতে পারবেন? জাহমিয়া হচ্ছে জাহম ইবনে সাফওয়ানের যারা অনুসারী, তাদেরকে জাহমিয়া বলা হয় থাকে। জাহম ইবনে সাফওয়ানের অনুসারী যারা আছে তাদেরকে কি বলা হয়? জাহমিয়া বলা হয় থাকে। আম্মাল জাহমিয়াতু ফাআনকারাত হাযিহি রিওয়ায়াত, জাহমিয়ারা যখন দেখলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো যদি সাব্যস্ত করা হয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের মানে উঠা, দুনিয়ার আসমানে নেমে আসা, আবার আরশে উঠা, এগুলো আল্লাহর জন্য কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা আকার সাব্যস্ত হয়ে যাবে। তখন আনকারাত হাযিহি রিওয়ায়াত, এই রিওয়ায়াতগুলো সবগুলো তারা অস্বীকার করছে, বলছে না এগুলো হাদিসই না। যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে কিছু লোক বিভ্রান্ত হয়েছে নিজেদের বিবেক দিয়ে, যেহেতু হাদিসকে বিবেক দিয়ে বিবেচনা করেছে। এই যুগেও যারা হাদিসকে বিবেক দিয়ে বিবেচনা করবে, কোনো সন্দেহ নেই তারা বিভ্রান্ত, কোনো সন্দেহ নেই তারা কি বিভ্রান্ত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস সহিহ সনদে সাব্যস্ত হয়ে থাকে, তাহলে সেটাকে বিবেক দিয়ে মানে বিবেচনা করার কোনো সুযোগ নেই। যদি আপনি কাউকে পান যে সে বিবেক দিয়ে হাদিসকে বিবেচনা করতেছে, তাহলে নিশ্চিত আপনি বুঝবেন যে এই লোকটা বিভ্রান্ত। ঠিক জাহমিরা এই কাজটাই করেছে, এবং কালু হাযা তাশবিহ, এবং তারা এই কথা বলেছে যে এটা তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনকে একটা তুলনা দিয়ে দিলেন, তুমি একটা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা তাশবিহ, সাদৃশ্য, আল্লাহর জন্য সাদৃশ্য তৈরি করলে, আল্লাহর জন্য যদি সাদৃশ্য তৈরি করে এটা শিরক। আল্লাহ তারা নামেন, আমরাও নামি, সুতরাং আল্লাহর সাথে তুমি একটা সাদৃশ্য দিয়ে দিলে, যে সাদৃশ্য জায়েজ নেই, মানুষের নামে আল্লাহও নামে, এটা জায়েজ হবে কিনা? এখন তারা বলছে এটা হচ্ছে তাশবিহ। وقد ذكر الله سبحانه وتعالى, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা في غير موضع من كتابه, তার কিতাবের মধ্যে বলেছেন اليد والسمع والبصر, এগুলো আল্লাহ তাআলা বলছেন, অথচ তারা বলতেছে এগুলো তাশবিহ। তখন কি করবে তারা? এই সিফাতগুলো যখন পেয়েছে, ফাতাআওয়ালাতিল জাহমিয়াতু হাযিহিল আয়াত, জাহমিয়ারা এই আয়াতগুলোকে তারা অপব্যাখ্যা দিয়েছে, এখন পেছের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা নুজুল সাব্যস্ত করলেন না, আল্লাহ নেমে আসে এটা সাব্যস্ত করলেন, তো হাত কোন দিকে দিবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করলাম না, আল্লাহর হাতকে বাদ দিয়ে দিলাম, হাত ছাড়া হলে বাংলাদেশে তারা কি বলে, কি নাউজুবিল্লাহ মিন যালিক কি বলে? হ্যাঁ, লুলা নাউজুবিল্লাহ মিন যালিক, রব সুবহানাহু ওয়া তাআলা কে লুলা করতেছে হাত ছাড়া। আচ্ছা মেনে নিলাম হাত নাই, এবার যদি বলে যে এরপরে বলছে আসসাব, তিনি শুনেন, এবার তিনি শুনেন না, তাহলে কি অধীর? নাউজুবিল্লাহ মিন যালিক।
একেবারে বধির সাব্যস্ত করে দিচ্ছে, বলছে না তিনি শুনেন না। তিনি বলছেন তিনি শুনেন, আর আমরা বলতেছি না তিনি শুনেন না, তাকে বধির সাব্যস্ত। আচ্ছা এটা বাদ দিলাম, তারপর তিনি বলতেছেন তিনি দেখেন, আর আপনি বলতেছেন না তিনি দেখেন না, এটা সাব্যস্ত করলাম না, তাহলে তিনি অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনকে মানে পঙ্গু বানানোর, প্রতিবন্ধী বানানোর মতো একটা অবস্থা হয়েছে। তার হাতও বাদ দিলেন, তার চোখও বাদ দিলেন, তারপরে তার শ্রবণও বাদ দিলেন, তিনি কিছুই না। এই এখন এগুলোর ব্যাখ্যা করছে, বলেছে না এগুলো যেভাবে আছে সেভাবে না, এগুলোর বিভিন্ন ব্যাখ্যা করতে হবে। তখন জাহমিয়ারা এগুলো সব আয়াতকে অস্বীকার করেছে, যেমনি ভাবে এই হাদিসগুলোকে অস্বীকার করেছে, ঠিক তেমনি ভাবে জাহমিয়া ফিরকার লোকেরা সমস্ত আয়াতকে তারা তাউইল করেছে। এখন আয়াতকে তো অস্বীকার করা যায় না, হাদিসকে অস্বীকার করার সুযোগ আছে, সুযোগ আছে। আপনার আবার এটা বুঝে না যে সুযোগ আছে বলতে এটা বুঝায় যে মানে একটা পথ আছে বলে হাদিস না মানলেও চলবে, ব্যাপারটা এমন নয়। কারণ হাদিসের মধ্যে যে কোনো ধরনের একটা মানে বাহানা তৈরি করে কথা বলার সুযোগ আছে যে এখানে বর্ণনাকারীর মানে ভুল থাকতে পারে, একটা বিষয় ইনক্লুড করে যা দিতে পারে যে এই বর্ণনাকারী হয়তো বুঝতে পারে না এই জন্য এভাবে বর্ণনা করেছে, বুঝে আসছে কিনা। কিন্তু কোরআনে কারীমের মধ্যে তো আর এটা ঢুকাতে পারবে না। কোরআন তো এমন মুতাওয়াতির পর্যায়ে বর্ণিত হয়েছে যে এই ক্ষেত্রে জাহমিয়া হোক গায়র জাহমিয়া হোক সবাই একমত হয়ে গেছে যে এটা আল্লাহর কিতাব, বুঝে আসছে কিনা। শুধুমাত্র আল্লাহর দুশমন, ইসলাম থেকে বিচ্যুত শিয়া সম্প্রদায় ছাড়া, রাফিদি সম্প্রদায় ছাড়া, এরা আল্লাহর কোরআনের ক্ষেত্রে পর্যন্ত শেষে গিয়ে কি করেছে, তান করেছে। কিন্তু বিভ্রান্ত পথভ্রষ্ট গোষ্ঠী যারা ইতিপূর্বে ছিল শিয়াদের আগে, এরাও কিন্তু আল্লাহর কিতাবের ব্যাপারে দ্বিমত পোষণ করে নাই। তখন তারা কি করলো, তখন এই আয়াত সিফাতের যে আয়াতগুলো আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সমস্ত আয়াতের তারা কি করলো, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিল, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিল, যে ব্যাখ্যাগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে, ব্যাপকভাবে প্রচলিত আছে। এবং আমি ষষ্ঠ শ্রেণীর আকায়েদ ও ফিকহ একটা বই আছে, দেখলাম যে বইয়ের মধ্যে আয়াতের যে অনুবাদ করেছে, মানে সে অনুবাদের মধ্যেও মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের অনুবাদ করে দিয়েছে আল্লাহ তাআলার কুদরত। এত বিভ্রান্ত, তারা মনে করেছে যে আল্লাহ তাআলাই মনে হয় আল্লাহ সম্পর্কে জানেন না। আমরা যখন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কোন ক্লাসে দার্স দিচ্ছিলাম, তখন আমার দার্সের মধ্যে মেল ফিমেল দুই গ্রুপ ছিল, বুঝে আসছে না, ফিমেলদের জন্য দার্স ছিল, ওটা মেলদের জন্য ছিল, মহিলাদের জন্য ছিল দার্সটা। বলি এক বোন একেবারে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন, উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কোনটা সাব্যস্ত করতেছেন। আমি কিছুই সাব্যস্ত করতেছি, কারণ আমি দুনিয়ার কিছু সাব্যস্ত করতেছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সেটা সাব্যস্ত করেছি। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন, এখন আমি আমার পরিচয় যদি তুলে ধরি, আমার নাম, আমার বাপের নাম, আমার দাদার নাম, আমার গোষ্ঠীর নাম, তাহলে কি আমি কি আমার পরিচয়ের মধ্যে রূপকতা, কৃত্রিমতার আশ্রয় নিব কিনা? আপনারা বলেন নিব কিনা? না, আমি আমার পরিচয় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআনের মধ্যে তুলে ধরেছেন, আর আপনি বলতেছেন এটা রূপক, আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কৃত্রিমতার আশ্রয় নিয়েছে, আপনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানে এটা বুঝান নাই, মানে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়েও কৃত্রিমতার আশ্রয় নিয়েছেন, মানে তিনি কত বড় প্রতারণা করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা কিভাবে আমরা পোষণ করতে পারি? এই আকীদা কিভাবে আমরা পোষণ করতে পারি যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে, এই বস্তুগুলোর মাধ্যমে তার সিফাতের পরিচয় দিয়েছেন, ঠিক না? এগুলোর মাধ্যমে তিনি তার সিফাতের কথা উল্লেখ করেছেন, তিনি কৃত্রিমতার আশ্রয় নিয়েছেন, তিনি রূপকতার আশ্রয় নিয়েছেন, তিনি তার পরিচয় মানে এভাবে মানে সরাসরি দেন নাই। কারণ থেকে এটা কেন আমরা বলতেছি? তাহলে আমরা তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর চেয়ে বেশি জানি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর চেয়ে আমরা বেশি জানি, ব্যাপারটা এমন হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এই বিভ্রান্তির কারণটা কি? একটাই কারণ, সেটা হচ্ছে আসলেই আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে আছে, সেটা হচ্ছে যখন হাত বলি আমি মনে করি যে আমার হাত, কিন্তু আপনার মাথার মধ্যে এই সেটআপটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। কারণ গরুর হাত আর হাতির হাত আর মশার হাত আর মানুষের হাত এক জিনিস কিনা, বানরের হাত এক জিনিস কিনা, সুতরাং আপনার এই সেটআপটা চেঞ্জ করে দেন। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাত তার জাতের সাথে সম্পৃক্ত, তার জাতের মহত্ব এবং বড়ত্বের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেই হাত, এটা আমরা জানি না কোন হাত, এটা তো আমি আমার হাতের সাথে তুলনা দিচ্ছি না,
কিন্তু হাতের অর্থ আমাদের জানা আছে, যেহেতু তিনি বলেছেন এটা হাত, তার হাত আছে, সুতরাং সেটাই সাব্যস্ত করতে হবে। বুঝে আসছে কিনা? তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে যে আমরা আল্লাহর চেয়ে বেশি জানি মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। ফলে আল্লাহকে পবিত্র করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি বর্ণনা করার জন্য, তাকে তার মহত্ব শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করার জন্য, এমনকি একদল বলেছেন তার তাওহীদ সাব্যস্ত করার জন্য তার সমস্ত সিফাতকে অস্বীকার করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা সবচেয়ে বড় বিভ্রান্তি, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। আর এই বিভ্রান্তির মধ্যে প্রথম বলেছে তারা হচ্ছে জাহমিয়ারা। জাহমিয়াদের কথা আমি আপনাদের সামনে বললাম। এবার আসুন আরেকটি নস আমরা আলোচনা করি। সেই নসটি হচ্ছে ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি 238 হিজরি সনে মারা গিয়েছেন। বহু পুরাতন লোক। 238 হিজরি সনে মারা গিয়েছেন। তিনি আহলে হাদিসদের মধ্যে একজন প্রসিদ্ধ আহলে হাদিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন। হাদিসের যার সনদে অধিকাংশ হাদিস এর রওয়ায়াত পাওয়া যায় থাকে, তিনি ইসহাক ইবনে রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি। আহলে হাদিসে তাকে রাহওয়িয়া বলেন, আর অন্যান্যরা নাহওয়ী এবং লুগাবি যারা আছে রাহওয়ী বলেন তাকে। তার নামের দাদার নামের মধ্যে কি রয়েছে, একটু উচ্চারণগত পার্থক্য রয়েছে। আর এই রাহওয়ী নামে এই ধরনের যত নাম পাবেন সবগুলো মূলত এগুলো পারস্য থেকে গিয়েছে। কোথায় গিয়েছে? এই অঞ্চলের লোক। সহজ বুঝার জন্য আপনাদেরকে বলে দিলাম আর কি, হাদিসের মধ্যে পারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইন্নামা ইয়াকুনু তাশবিহু ইযা ক্বালা ইয়াদুন কায়াদিন। তিনি এটা বলছেন 238 হিজরি সনের কথা বলতেছেন। ইন্নামা ইয়াকুনু তাশবিহু, তাশবিহ তখন হবে। তোমরা এটাকে তাশবিহ কেন মনে করতেছো? কেন আল্লাহর সাথে আমি সাদৃশ্য দিচ্ছি, আল্লাহর সাথে তুলনা দিচ্ছি, এটা কেন বলতেছো? ইন্নামা ইয়াকুনু তাশবিহু, তখনই তুলনা হবে ইযা ক্বাল, যখন কেউ বলবে ইয়াদুন কায়াদিন, যে আল্লাহর হাত আমার হাতের মতো। আল্লাহর হাতকে যদি আমার হাতের মতো বলি তাহলে কি হবে? তাশবিহ হবে। তাহলে কি হবে? তাশবিহ হবে। যেহেতু তাহলে আপনি তুলনা দিয়ে দিচ্ছেন, একটা সাদৃশ্য দেখাচ্ছেন যে এই হাতটা এই হাতের মতো, তাহলে তাশবিহ হবে। আও মিসলা ইয়াদিন, অথবা হাতের অনুরূপ, এই কথা যদি কেউ বলে। আও সামউন কাসামঈন, অথবা তার শ্রবণ আমাদের শ্রবণের মতো, অথবা আমাদের শ্রবণের অনুরূপ। ফাইজা ক্বালা সামিআ সামউন কাসামঈন আও মিসলি সামঈন ফাহাজা তাশবিহ, যদি এভাবে বলে যে এই শ্রবণ আল্লাহর শ্রবণ আমাদের শ্রবণের মতো, তাহলে এটাই তাশবিহ। ওয়া আম্মা ইযা ক্বালা কামা ক্বালা আল্লাহু তাআলা, আর যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে বলে, ইয়াদুন ওয়া সামউন ওয়া বাসারুন, যেভাবে সাব্যস্ত করেছে সেভাবে বলেন, ওয়ালা ইয়াকুলু কাইফা, কি ধরন সেটা বলেন না, ওয়ালা ইয়াকুলু মিসলা, অনুরূপ উদাহরণ বলেন না, তাহলে এটা কখনো তাশবিহ হবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আশ-শূরার মধ্যে বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এটি কে বললেন? ইসহাক ইবনে ইব্রাহিম রাহওয়ী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন। এভাবে আরো বহু বিস্তারিত আলোচনা রয়েছে। ইমাম আবু নুআইম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি, নুআইম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ উস্তাদের মধ্যে একজন। 228 হিজরি সনে মারা গিয়েছেন। তার কাছ থেকে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে। যেমন ওসমান ইবনে সাঈদ আদ-দারিমি রাহমাতুল্লাহ আলাইহি 280 হিজরি সনে মারা গিয়েছেন। তার কাছ থেকেও এই বক্তব্য সাব্যস্ত হয়েছে। বরং তিনি যখন বিশির আল মিরসি এর বক্তব্যকে রদ করতেছিলেন, এর প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন, এই কথাটুকু তিনি স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে বলেছেন আল কোরআন আরাবিয়্যুম মুবিন, কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষায়। এরপরে তিনি বলেছেন যে এর অর্থ আরবি ভাষায় যেটা বোঝায় সেটাই হবে। কোরআন তো স্পষ্ট আরবি ভাষা, অস্পষ্ট কোনো বক্তব্য নেই। সুতরাং আরবি ভাষাতে কোরআনের অর্থ আরবি ভাষা যেটা বোঝায় সেটাই হবে, অন্য কিছু হবে না। তাই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি এই ব্যাখ্যা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত এবং তার সিফাত যেগুলো সাব্যস্ত হয়েছে সেগুলোর ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তি সত্যি কথা হচ্ছে জাহিলুন ফি শাইইন মিনহু, যে সে আরবি ভাষার অথবা কোরআনের ব্যাপারে সে জাহেল। কোরআনের ব্যাপারে কি সে জাহেল, কোরআনের জ্ঞান তার কাছে নেই। এই জন্য কোরআনের ক্ষেত্রে সে ব্যক্তি জাহেল, কোরআন সম্পর্কে তার জ্ঞান নেই। আর যদি কেউ সারাফাহু ইলা মা'আন বাঈদিন মিন আনিল উমুম, কোরআনের যে অর্থ আসছে, যে অর্থ আমরা বুঝি, সেই অর্থ ছাড়া অন্য কোনো অর্থের দিকে নিয়ে যায়, কোন ধরনের দলিল ছাড়া, ফাআলাইহিল বাইয়িনাতু ওয়ালা দা'ওয়াহু, তাকে তার এই দাবির জন্য দলিল দিতে হবে, সুস্পষ্ট প্রমাণ দিতে হবে। অন্যথায় সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বুঝিয়েছেন তার বিপরীত কোরআনের ব্যাখ্যা দিল, তার বিপরীত কোরআনের কি দিল? ব্যাখ্যা দিল। বিশির মিরসি হচ্ছে মুতাজিলাদের ইমামদের মধ্যে একজন।
আর সবচেয়ে বড় মুতাজিলিদের মধ্যে একজন ছিল এবং প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন ছিল বিশির আল মিদ্রিসি। এই ব্যক্তি দ্বিতীয় হিজরি সনে সে হচ্ছে তৃতীয় হিজরির মাঝে একজন ব্যক্তি। বিশির ইবনে গিয়াস ইবনে আবি কারিমা আল আদাউই আল বাগদাদি আল মিদ্রিসি, এই ব্যক্তি এই নামে পরিচিত ছিল। মুতাজিলাদের যে সমস্ত বড় বড় ইমাম ছিল তাদের মধ্যে একজন ছিল এবং বড় ফাকিহ ছিল। এভাবে আসলে যুগে যুগেই মানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার নাম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এবং আসমায়ের ক্ষেত্রে অনেক লোক বিভ্রান্ত হয়ে গেছে। তার মধ্যে এরাও মানে একটা গ্রুপ যারা বিভ্রান্ত হয়ে গিয়েছে। অথচ আপনি দেখেন সেই ব্যক্তি ছাত্র ছিল কাজী আবু ইউসুফ আনসারী রহমতুল্লাহ আলাইহির। কাজী আবু ইউসুফ হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, আর তার ছাত্র ছিল বিশির আল মিদ্রিসি। এই ব্যক্তি ছিল তার ছাত্র যে কাজী আবু ইউসুফের কাছে সে পড়ালেখা করেছে এবং অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি ছিল। ইবনে নাদিম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সে আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাযীমের ক্ষেত্রে তার ধারণা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের তাযীম এমন ভাবে করতে হবে যে তার তাযীম সত্যিকার ভাবে যদি করা না হয় তাহলে কোনো ব্যক্তি সত্যিকার ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা তাযীম এভাবে করতে হবে। এমনকি এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাযীম এবং ওয়ারা এর ক্ষেত্রে মানে পরহেজগারির ক্ষেত্রে তার সম্পর্কে আবু মতি আল বালখি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে এই ব্যক্তি তিনি যদি মানে ওয়ারা এর জন্য পরহেজগারি দেখানোর জন্য বা পরহেজগারির জন্য দেখেন, তিনি রাত্রে মানে আপনারা কি মনে করবেন রাত্রে তিনি স্ত্রী সহবাস করতেন না। পরহেজগারির জন্য এই উদ্দেশ্যে যে ভুলে যদি তার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে মানে সহবাস হয়ে যায়, পরহেজগারির জন্য পরহেজগারির জন্য তিনি তার বয়সে 10 বছরের কম না হলে ছোট না হলে তিনি কাউকে বিয়ে করতেন। যদি মানে তাদের মানে দুধ হয়ে যায় কোনো কারণে তাহলে আমার মানে বরবাদ হয়ে যায়। এত পরহেজগারির দিক বিবেচনা করে বুঝে আসছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করে। আমি আপনাদেরকে এটা এই জন্য বললাম, এটা বলার বিষয় বললাম এই জন্য যে যদি উপলব্ধি করতে পারেন আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে মানে হেদায়েত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে না দিয়ে থাকেন তাহলে এইভাবেই দেখবেন যে মানে হেদায়েত থেকে তারা মাহরুম থেকে যায়। মানে তার পরহেজগারির কথা এগুলো আমি আলোচনা করি নাই, এটা আবু মুতি আল বালখি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, ইবনে নাদিম তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে। মানে এত বেশি পরহেজগারির কথা তার উল্লেখ করা হয়েছে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, একটাও বাদ দেয়নি, সবগুলোকে অস্বীকার করে। বরং আবু দাউদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যে সামে ইবনে মাহদি আব্দুর রহমান ইবনে মাহদি রাহমাতুল্লাহ আলাইহি আমি বলতে শুনেছি বিশর ইবনে মিদ্রিসি সম্পর্কে যে তার সম্পর্কে তার সাথে কি আচরণ করা যায়। তখন তিনি বলছেন মান জাআমা আন্না আল্লাহ লাম ইউকাল্লিম মূসা, যে এই ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেনি, অথচ আল্লাহ তাআলা বলেন কি ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেছেন। আর যে এই ধারণা করে যে আল্লাহ তাআলা মূসার সাথে কথা বলেনি, ইউস্তাতাব, তাকে তওবা করানো হবে। এই কথা থেকে কি করা হবে? তওবা, তাকে তার এই কুফরি থেকে তওবা করানো হবে। ফাইন তাব, যদি তওবা করে ঠিক আছে, ওয়া ইল্লা যুরিবাত উনুকুহু, অন্যথায় মুরতাদ হিসেবে তার গর্দান কি করা হবে? উড়িয়ে দেওয়া হবে। অথচ এই আকীদা পোষণ করতে, এই জন্য ইমাম আবু ইসহাক মারুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, না, আবু বকর আল আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে প্রশ্ন করলাম যে বিশর আল মিদ্রিসি এর পিছনে নামাজ আমরা পড়বো কিনা। সে মানে সালাত এই বিদআতি আকীদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের এই আকীদার পরে সালাত আদায় করবো কিনা। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলছেন যে তার পিছনে সালাত আদায় করবে না, বরং কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুতাইবা রাহমাতুল্লাহ আপনারা জানেন মানে সবচেয়ে প্রসিদ্ধ
ওই সময়ের সবচেয়ে প্রসিদ্ধ মানে লেখক এবং গবেষকদের মধ্যে একজন ছিলেন কুতাইবা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন বিশর আল মিজলিসি আমাদের কাছে কাফির হিসেবে বিবেচিত হতো এই আকীদার কারণে, শুধু অন্য কোনো কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করার কারণে সে কাফির হিসেবে বিবেচিত হতো। বরং এই বিষয় সম্পর্কে ইমাম আহমদ রামপুর রহমতুল্লাহ আলাইকে আবু ইসহাক বারুজি রহমতুল্লাহ আলাই বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম তার সম্পর্কে যে কি বলেন এই ব্যক্তি সম্পর্কে। তখন তিনি বললেন, কানা আবুহু ইয়াহুদিয়্যান, তার বাপ তো ইহুদি ছিল। আইয়ু শাইইন তারাহু ইয়াকুন, তুমি আর কি মনে করো তার সম্পর্কে। ইহুদি ছিল, আকীদার মানে মূল উৎস তার ঠিক ছিল না। ফলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে বিভ্রান্ত যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী মুতাজিলাদের আকীদা পোষণ করে তিনি বিভ্রান্ত হয়েছেন। আচ্ছা, এই মূলনীতির মধ্যে আরো অনেকগুলো বক্তব্য রয়েছে, সেগুলো আজকে আলোচনার মধ্যে আসবে না। শুধুমাত্র আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এটি আসলে শুধু এই মানে পরবর্তী যুগের বক্তব্য নয়, বরং এটা হচ্ছে অনেক মানে আগের যুগের বক্তব্য। এই বিষয় সম্পর্কে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলোচনা করেছেন, 310 হিজরি সনে মারা গিয়েছেন। তারপরে ইবনে জারীরের পরে ইমাম আবু আমর তালমানকি রহমতুল্লাহ আলাইহি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, মালিকি মাযহাবের প্রসিদ্ধ ইমামদের মধ্যে একজন তালমানকি। তিনি বর্ণনা করেছেন 429 হিজরি সনে তার মৃত্যু হয়েছে। তারপরে ইমাম সিজজি রহমতুল্লাহ আলাইহি, তিনি হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, তিনি 444 হিজরি সনে তিনি মারা গিয়েছেন, তিনি এই সম্পর্কে বলেছেন। এরপরে হাম্বলি মাযহাব মালিকি মাযহাবের ইমাম আবু আমর ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি 463 হিজরি সনে মারা গিয়েছেন, তিনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একটাই, সেটা হলো এই আকীদা যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেভাবে এই নসগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সিফাতগুলো সাব্যস্ত করেছেন সেগুলো ঠিক যেভাবে এসেছে, যে অর্থে এসেছে সেই অর্থেই আমরা এটাকে মেনে নিব এবং সেটাই আমরা ইতিকাদ পোষণ করব, সেটাই আমরা বিশ্বাস করব। এটা হলো তৃতীয় মূলনীতি। চতুর্থ মূলনীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যেটি সেটা হলো আল ইদাফাতু তামনাউ তামাসুল আল মুসাম্মায়াইনি ওয়ালাউ ইত্তাফাকা আল ইসমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইদাফাতের মাধ্যমে কোন বস্তুকে বা কোন একটা বিষয়কে আরেকটি বিষয়ের সাথে রিলেট সম্পর্কিত করার মাধ্যমে ওই যে বস্তুটাকে সম্পর্কিত করা হয়েছে ওই সম্পর্কিত বস্তুর যদিও নাম এক হয়ে থাকে, কিন্তু ওই আরেকটা বস্তুর দিকে সম্পর্কিত করার কারণে বস্তুটি নাম এক হলেও মূলত মুসাম্মা এর দিক থেকে মানে বস্তুর ধরনের দিক থেকে ভিন্ন। বস্তু হিসেবে যে বস্তুর নামকরণ করা হয়েছে সে বস্তু থাকে না, অন্য বস্তু হয়ে যায়। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়ালাউ ইত্তাফাকা আল ইসমান, যদি নাম দুটি এক হয়। যেমন হাতকে যদি মানুষের দিকে সম্পর্কিত করা হয় তাহলে মানুষের হাত হবে, আর হাতকে যদি আপনি গরুর দিকে সম্পৃক্ত করেন তাহলে সেটা গরুর হাত হবে, মানুষের হাত হবে না। বুঝে আসছে কিনা? তাহলে মানে হাত নাম কিন্তু এক, নামটা কি এক। তারপরে নাম যদিও এক হয় কিন্তু যেহেতু সম্পর্কিত করেছেন অন্য একটা বস্তুর দিকে, তাহলে নাম এক হলেও এটা কি হয়ে গিয়েছে মানে বস্তু দুটি হয়ে গেছে। বস্তু কয়টি হয়ে গেছে? দুটি হয়ে গেছে। বস্তুর ধরনের মধ্যে পার্থক্য হবে। এটি আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই এই নীতি পোষণ করে থাকেন। ওয়া তামনাউ তামাসুল আল মাওসুফাইন ফি সিফাতিন মা, কোন একটি সিফতের ক্ষেত্রে যদি দুইটি মৌসুফ থাকে, দুইটি বিশেষিত ব্যক্তি থাকে, বৈশিষ্ট্য মণ্ডিত থাকে, তাহলে একটার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্যের সাথে এক হয় না, কখনো এক হবে না। ওয়ালাউ ইত্তাফাকাতিস সিফাতান, যদিও দুটি বৈশিষ্ট্য এক, মানে দুটি সিফাত এক, কিন্তু সিফাত যেহেতু সম্পর্কিত হয়ে গেছে ব্যক্তির সাথে, তাহলে ব্যক্তির ওই সিফাতটা ব্যক্তির কারণে সেটি ভিন্ন হবে, এক ধরনের হবে না, এক ধরনের হবে না। এই আকীদাটুকু আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে এবং নামের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের চতুর্থ মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো সিফাত বান্দার জন্য সাব্যস্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করেছেন? সাব্যস্ত করেছেন। যেমন খালক, সৃষ্টি, এটা বান্দার জন্য সাব্যস্ত করেছেন কিনা? হ্যাঁ, বান্দার জন্য সাব্যস্ত হয়েছে, বান্দা সৃষ্টি করে। ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সৃষ্টি করেন। তাহলে এখন নিসবতটা যখন আল্লাহর দিকে করা হবে তখন আল্লাহর সৃষ্টি হবে, যেটা বান্দার সৃষ্টি সেটা হবে কিনা? না। আল্লাহর সৃষ্টিটা কি? আল্লাহর সৃষ্টিটা হচ্ছে ইজাদু শাইই মিনাল আদম, কিচ্ছু না, কোনো কিছুই নেই, নাথিং থেকে কোন একটা জিনিসে পরিণত করা, থিং তৈরি করা, বুঝে আসছে? কিছুই না। আর মানুষের সৃষ্টিটা হচ্ছে ইজাদু শাইই মিনাশ শাই, কোন একটা বস্তু থেকে আরেকটা বস্তু তৈরি করা, বুঝে আসছে? তাহলে দুটো এক জিনিস হলো কিনা? সম্পর্কের কারণে জিনিসটার নাম এক, সৃষ্টি এক, খালক এক কথাই, কিন্তু এই জিনিসটা এক জিনিস হলেও কিন্তু সম্পর্ক আল্লাহর দিকে করার কারণে আর বান্দার দিকে করার কারণে এর মধ্যে বিরাট পার্থক্য হয়ে গিয়েছে, বুঝে আসছে কিনা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত আল্লাহ রাব্বুল আলামিন একটি সিফাত, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কি সিফাত। রহমতের আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, আবার বান্দার দিকেও সম্পৃক্ত করেছেন। এখন বান্দার রহমত আর আল্লাহর দিকে সম্পৃক্ত যে রহমত, এই দুইটা কি একই জিনিস কিনা? না। বান্দার রহমতটা হচ্ছে বান্দার মানে একটা সংকীর্ণ মানে সীমাবদ্ধ মানে অনুগ্রহ, যেটা বান্দা সীমাবদ্ধ ভাবে মানে হয়তো একজন দুইজন লোকের প্রতি করতে পারবে, অথবা 10 জন অথবা 100 জন লোকের প্রতি করতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হচ্ছে এত বিশাল যে ওয়াসিআত কুল্লা শাই, এক কথায় বলে দিলেন তার রহমতটা কি? ওয়াসিআত কুল্লা শাই, সব জিনিসকে ব্যাপৃত করেছে। সুতরাং একটি বস্তুও নেই, একটি সৃষ্টি নেই যে সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের মাধ্যমে ব্যাপৃত করেননি। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রয়েছে। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সিফাত তার জন্য সাব্যস্ত করেছেন, যে সিফাতগুলো আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয়েছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এগুলো যদি মানুষের জন্য সাব্যস্ত হয়, কোন সৃষ্টির জন্য সাব্যস্ত হয়, এতে কোনো ধরনের সমস্যা নেই, বুঝে আসছে কিনা? যেহেতু এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন দুটি ভিন্ন জিনিস। আল্লাহর দিকে সম্পৃক্ত করলে এক অর্থ হবে, আর বান্দার দিকে সম্পৃক্ত করলে এটার অর্থ কি হবে? ভিন্ন অর্থ হবে। এবং নাম এক হলেও কিন্তু এটার নামের মাধ্যমে বোঝানো হচ্ছে কি? ভিন্ন জিনিসকে, অস্তিত্ব ভিন্ন, অস্তিত্ব কি? দুইটি অস্তিত্ব ভিন্ন। এবং এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক যেই আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে মূলনীতিগুলো রয়েছে, এই মূলনীতির মধ্যে একটি। এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনেক দীর্ঘ আলোচনা করেছেন, অনেকগুলো নুসুস রয়েছে। প্রথম নসটি আমরা আলোচনা করতেছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব খালকু আফআলিল ইবাদের 182 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনাদি বিসাউতিন ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কারুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনাদি, তিনি আহ্বান করেন, তিনি ডাকেন, বিসাউত, আওয়াজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজও সাব্যস্ত হয়েছে, তিনি ডাকেন এটাও কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াসমাউহু মান বাউদা, দূরে যে আছে সেও শুনে, কাছে যে আছে সেও শুনে। আলাইসা হাযা লিগাইরিল্লাহি জাল্লা যিকরুহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো জন্য এটি সাব্যস্ত হয়। তিনি এটা সাব্যস্ত হয়েছে, এটা আমাদেরকে সাব্যস্ত করতেই হবে, এটা আল্লাহর দিকে। এখন আল্লাহ তাআলা ডাকেন, এটা আমাদের ডাকের মতো নয়, কারণ আমার এই ডাকটা আমি ডাক দিলে এখানে শোনা যাবে, এর বাইরে ঘরের বাইরে শোনা যাবে কিনা? শোনা যাবে না, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আমার ডাকের মধ্যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, আমার ডাকের মধ্যে অপরিপূর্ণতা আছে, আমার ডাকের মধ্যে ঘাটতি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাকের মধ্যে কি নেই? এগুলো নেই, এটাই বলতেছেন। ক্বালা আবু আব্দুল্লাহ বলতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, ওয়াফি হাযা দালিলুন আন্না সাওতাল্লাহি লা ইয়াশবাহু আসওয়াতাল খালক, যে এর মধ্যে এটি প্রমাণ পাওয়া যায় যে আন্না সাওতাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ, লা ইয়াশবাহু আসওয়াতাল খালক, সৃষ্টির আওয়াজের সাথে এর কোনো তুলনা নেই। সৃষ্টির আওয়াজ আর আল্লাহর আওয়াজ এক, মিলানোর কোনো সুযোগ নেই। সুতরাং আপনি এই কথা বলার সুযোগ নেই যে আপনি আল্লাহর আওয়াজ সাব্যস্ত করছেন, তাহলে তো আল্লাহ তাআলা আমাদের মতোই হয়ে গেল, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি তার পবিত্রতার বিরোধী একটা জিনিস সাব্যস্ত করলেন, যে বান্দার জন্য যেটা সাব্যস্ত করেছেন সেটা সাব্যস্ত করে দিলেন। না, ব্যাপারটি এমন নয়। কারণ আল্লাহর দিকে সম্পর্কিত করার কারণে এই আওয়াজকে, এটার মূলত অর্থের মধ্যেই পরিবর্তন হয়ে গিয়েছে, মূল বিষয়ের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, যদিও নাম এক, আওয়াজ এই কথাটা এক। لأن صوت الله جل ذكره يسمع من بعد كما يسمع من قرب وأن الملائكة يصعقون من صوته। এটাও সাব্যস্ত হয়েছে ফেরেশতাগণ
যখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ করেন, এই আওয়াজ শোনার পরে ফেরেশতাগণ বেহুশ হয়ে যান। ইয়াসআকুনা মিন সাউতিহি ফাইজা তুনাদিল মালায়েকা লাম ইয়াসআকু। কিন্তু ফেরেশতাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, তখন কিন্তু ফেরেশতারা কি হয় না? বেহুশ হয় না, যেটা যেভাবে সাব্যস্ত হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা কোনো ধরনের সমকক্ষ সাব্যস্ত করো না। এটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খালকু আফআলিল ইবাদের মধ্যে বলেছেন 182 নম্বর পৃষ্ঠা। এটা আমরা দলিলগুলো দিচ্ছি কিসের উপর খেয়াল আছে? সেটা হলো কেউ এই কথা বলার সুযোগ যাতে না পায় যে এটা পরবর্তী সময় এটা আবিষ্কার হয়েছে, না, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 182 ইজিশনে। সুতরাং কেউ যদি বলে আমি বুখারী মানি, বুখারীর খতমও করি, তাহলে তাকে এটাও কি করতে হবে? মানতে বাধ্য নয়। তাই অবশ্যই মানতে হবে, অথবা বলতে হবে ইমাম বুখারী বিভ্রান্ত, ইমাম বুখারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে। বুঝে আসছে কিনা? তাকে এটা প্রমাণ করতে হবে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে, কিন্তু সেটা তো আদৌ কিয়ামত পর্যন্ত প্রমাণ করার সুযোগ থাকবে না। ঠিক অনুরূপভাবে ইমাম ওসমান ইবনে সাঈদ আদ-দারিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন, 280 হিজরি সনে তার ইন্তেকাল হয়েছে, তিনিও কথা বলেছেন। এরপর আসেন ইমাম আবু বকর ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি 311 হিজরি সনে মারা গেছেন, কিতাবুত তাওহীদের মধ্যে তিনি বর্ণনা করেছেন। তিনিও এই বিষয় সম্পর্কে কিতাবুত তাওহীদের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফি তাহরিমিন নজর ফি কুতুবিল কালাম, এই কিতাবের 57 এবং 98 পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটা বলেছেন। কি বলেছেন তিনি বলেছেন যে তাইফাতুল মুতাকাল্লিমিন ওয়াল মুবতাদিআ তামাসসাকু বিনাফই তাশবীহ, যে মুবতাদিআ বিদআতি এবং মুতাকাল্লিমিন যারা আছে, আহলুল কালাম যারা আছে, তাদের একটা গ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের তাশবীহ, সাদৃশ্য, উপমাকে মানে সাব্যস্ত না করার জন্য তারা একটা পদ্ধতির অনুসরণ করেছে। সেই পদ্ধতি হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যেগুলো সাব্যস্ত করেছেন, বা সৃষ্টির জন্য যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছেন, এই সমস্ত সিফাতের মধ্যে যেহেতু মুশারাকা আছে, এর মধ্যে পার্টনারশিপ আছে, কিছু মানে এর মধ্যে বক্তব্যের মধ্যে মানে খালক সৃষ্টি আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, মানুষের জন্য সাব্যস্ত করেছেন, রহমত আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, মানুষের জন্য সাব্যস্ত করেছেন, এই দুটার মধ্যে যেহেতু সামঞ্জস্যতা আছে, এই দিকগুলোকে তারা বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত সিফাতকে তারা সাব্যস্ত করেন নাই, বরং সেই সমস্ত আসারকে, দলিলকে তারা অস্বীকার করেছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত সিফাতের নামে আল্লাহ তাআলার জন্য সুনির্দিষ্ট কিছু সিফাত তারা সাব্যস্ত করেছেন, যেমন তার জন্য শ্রবণ, দৃষ্টি, ইলম, কুদরত, তার ইচ্ছা এবং তার হায়াত, জীবন, এই সিফাতগুলো তার জন্য সাব্যস্ত করেছেন। আর বাকিগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করেননি। কারণ এগুলো যদি সাব্যস্ত করা হয়, তাহলে মানুষ আল্লাহর কাজের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরের ক্ষেত্রে মানুষ অংশীদার হয়ে যাবে, মানুষ শরীক হয়ে যাবে, মানুষের মুশারাকা, মানুষের পার্টনারশিপ আল্লাহর সাথে চলে আসবে। এই জন্য তারা এগুলোকে সাব্যস্ত করেন নাই। এরপর ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ বলেন, ওয়া ইল্লাহি 99 ইসমান, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, লাইসা ফিহা মা লা ইউসাম্মি বিহি গায়রা ইল্লা ইসমাল্লাহি তাআলা ওয়ার রহমান। বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের এই 99 নামের মধ্যে, ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ বলতেছেন, এই 99 নামের মধ্যে দুইটি নাম ছাড়া, আল্লাহ এবং আর রহমান, এই দুইটি নাম ছাড়া আর সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যের জন্য ব্যবহার করেছেন, সমস্ত নাম অন্যের জন্য ব্যবহার করেছেন। তাহলে এখন তারা কি বলবে? এগুলোর মাধ্যমে কি আল্লাহ রাব্বুল আলামিন কি আল্লাহ তাআলা মানে বান্দার জন্য যে সাব্যস্ত করেছেন, এর মাধ্যমে কি তাসবিহ হয়েছে কিনা? সুতরাং অথচ তারাও এটা স্বীকার করেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে এবং এই 99টি নাম আমাদেরকে মেনে নিতে হবে। যদি তাই হয়, এই 99টি নাম যদি সাব্যস্ত করাটা তাসবিহ না হয় অথবা তাজসিম না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মানে সদৃশ্য বা উপমা উদাহরণ দেয়া না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করাটাও তাসবিহ নয়, তামসিল নয়, উদাহরণ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের
পার্টনার সাব্যস্ত করা হবে না। তাই এগুলো সাব্যস্ত আমাদেরকে করতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন সেভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো, এটা হলো চতুর্থ মূলনীতি। পঞ্চম যে মূলনীতি সেটা হলো, এটা আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করেছি একটু আগে। এই মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করেন। পঞ্চম মূলনীতি হলো সিফাতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে অথবা ইসমের ক্ষেত্রে নাফিউ সিফাতি মুতাদাম্মিনুন সুবুত রাকিদিহা মিনান নাকাইস। আল্লাহ রাব্বুল আলামিনের কোন সিফাতকে অস্বীকার করা, কোন সিফাত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত না করা, এর মধ্যে মূলত এই অর্থ এর মধ্যে নিহিত আছে, এর মধ্যে এই বক্তব্য নিহিত আছে যে এর বিপরীত দিকটি আল্লাহর জন্য সাব্যস্ত করছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একেবারেই ত্রুটিপূর্ণ, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এবং শানের জন্য কোন অবস্থাতেই প্রযোজ্য নয়, কোন অবস্থাতেই প্রযোজ্য নয়। যেমন আমি অল্প আগে আপনাদেরকে বলেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলেন তিনি দেখেন না, মানে তার দৃষ্টিকে যদি আপনি নট করেন, তার দৃষ্টি সাব্যস্ত না করেন, অস্বীকার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সাব্যস্ত করতে হবে তিনি অন্ধ। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, তাকে অন্ধ অবশ্যই সাব্যস্ত করতে। যারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন না, অবশ্যই তাদেরকে সাব্যস্ত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বধির। তাহলে কি বলতেছেন আপনি শুনেন না বলতে? তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করে আপনি কি বুঝাচ্ছেন সেটা আপনাকে কি করতে হবে? বুঝাতে হবে। আর সেটা তো আপনি বলতে পারবেন না। তাই এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতকে অস্বীকার করে অথবা সাব্যস্ত না করে, তাহলে তার বিপরীত যেটা আছে সেটি আল্লাহর জন্য সাব্যস্ত হয়ে যাবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং মর্যাদা কি হবে? ত্রুটিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শানের বিপরীত হয়ে যাবে, পরিপন্থী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা পরিপন্থী হয়ে যাবে। এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন সুন্নাহর অনুসারী যারা ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই বিষয় সম্পর্কে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। ইমাম আবু বকর ইবনে আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি, তার ইন্তেকাল হয়েছে 193 হিজরি সনে। কত হিজরির কথা বলছি? 193 হিজরি সনে ইমাম আবু বকর ইবনে আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নামা ইউহাবিরুনাল জাহমিয়াতু আল্লাইসা ফিস সামাই শাই। বলছে জাহমিরা, যারা জাহমি আকীদা বিশ্বাসী, তারা মূলত এটাই সাব্যস্ত করতে চেষ্টা করতেছে যে আল্লাইসা ফিস সামাই শাই, যে আসমানে কিচ্ছু নেই। আসলে একটা ফালতু। কারণ এগুলো সবকিছু যদি বাদ দেওয়া হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাত যদি বাদ দিয়ে দেন, আল্লাহ তাআলা আরশের উপর আছেন সেটাও যদি বাদ দিয়ে দেন, এই সব কিছু বাদ দেওয়ার পরে তাহলে আপনি আর কি সাব্যস্ত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য? তখন এজন্য ইবনে আবু বকর ইবনে আইয়াশ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জাহামিরা মূলত এটাই সাব্যস্ত করতে চাচ্ছে যে আসমানে আর কেউ নেই। ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর আল খাল্লাল মাহমুদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন, সুন্নাহ অনুসারীদের মধ্যে একজন। তিনি কিতাব সুন্নাতে এটা উল্লেখ করেছেন। আসেন এবার 198 হিজরি সনে ইমাম আব্দুর রহমান ইবনে মাহদী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, লাইসা ফি আসহাবিল আহওয়াই শাররুন মিন আসহাবি জাহাম। বিপবৃত্তির অনুসারীদের মধ্যে, বেদাতের অনুসারীদের মধ্যে জাহাম ইবনে সাফওয়ানের অনুসারীদের চেয়ে নিকৃষ্টতম আর কেউ নেই। কারণ কি? ইয়াদুরুনা আলা আন ইয়াকুলু লাইসা ফিস সামাই শাই। তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথা সাব্যস্ত করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুলো অস্বীকার করার মাধ্যমে যে আসলে আসমানে কিছু নাই, আল্লাহ তাআলা এগুলো আসলে ফালতু কথা। অনেকটা নাস্তিকদের যে আকীদা, সেই আকীদার মতোই। তারপরে তিনি বলেন, তিনি কে? আপনারা জানেন আহলে হাদিসদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ইবনে মাহদী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান ইবনে মাহদী রাহমাতুল্লাহ আলাইহি। তারপর তিনি বলেন, আরা ওয়াল্লাহি আল্লা ইউনাকাহু ওয়ালা ইউআরাসু। আমি বলছি, মানে আমি এই রায় দিচ্ছি, আমি মনে করি যে তাদের সাথে বিবাহ বন্ধনও চলবে না, তাদের সাথে কোনো ধরনের ওয়ারিশও চলবে না, উত্তরাধিকারের লেনদেনও চলবে না। তারা মানে ওই এভাবে কাফের সরাসরি ভাবে বলেন নাই, আসলে কাফের বোঝানোর উদ্দেশ্য। যেমন আব্দুল্লাহকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাহর মধ্যে। আসলে এরপর ইমাম উসমান ইবনে সাঈদ আদ-দারিমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমরা বলেছি তিনি 280 হিজরি সনে মারা গিয়েছেন। তিনি বলেন যে قد جمعت أيها المريسي في دعواك هذا جهلا قد جمعت أيها المريسي في دعواك هذه جهلا وكفرا।
এই বেশর আল মেররিসির বক্তব্যের মানে বিপক্ষে এটা প্রতিবাদ করতে গিয়ে বলতেছেন উসমান ইবনে সাঈদ আদ-দারিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে তুমি তার এই বক্তব্যের মাধ্যমে মূলত মূর্খতা এবং কুফরি দুইটাকে একসাথে করেছো। তুমি তোমার বক্তব্যের মাধ্যমে মূর্খতা এবং কুফরি দুইটাকে একসাথে করেছো। আম্মাল কুফর, কুফরিটা হচ্ছে এই ফাতাশবিহুকা আল্লাহ তাআলা বিল আ'মা আল্লাযী লা ইউবসির ওয়া লা ইয়ারা। কারণ এই বক্তব্য দিয়ে আল্লাহ তাআলা দেখেন না, এর মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাশবিহ দিয়েছো, তুলনা দিয়েছো বিল আ'মা, অন্ধের সাথে, আল্লাযী লা ইউবসির ওয়া লা ইয়ারা, যে দেখে না, কিছু বুঝে না। তারপরে তিনি বলেছেন ওয়া কাইফা ইস্তাজাদতা আন তুসাম্মি আহলাস সুন্নাতি ওয়া আহলাল মারিফাতি বিসিফাতিল্লাহিল মুকাদ্দাসি মুশাব্বাহাতান। কিভাবে তুমি এইটা মনে করেছো, বৈধ মনে করেছো, আহলে সুন্নাত ওয়াল জামাআহ যারা আল্লাহ রাব্বুল আলামিন যেই সিফাত তার জন্য সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করে তাদেরকে তুমি বলেছো মুশাব্বিহা। তারা মূলত আল্লাহকে সাদৃশ্য দিচ্ছেন, আল্লাহকে তুলনা দিচ্ছেন, আল্লাহকে উপমা দিচ্ছেন। এটা তুমি কিভাবে মনে করেছো? অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোনো কাইফ বলে নাই, তুমি সেখানে একটা কাইফ ধারণ করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেটাকে কি করেছো? নিষেধ করেছো। তুমি মূলত সত্যিকার আল্লাহ তাআলার জন্য একটা ধরন, মানে একটা আকৃতি অথবা একটা উদাহরণ তুমি সাব্যস্ত করেছো। এবং তিনি বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি কি কি সাব্যস্ত করেছো। তারপরে তিনি বলেছেন ফা মাহবুদুকা ফি দাওয়াকা, তোমার ধারণা অনুযায়ী তোমার মাহবুদ হচ্ছে মুজাদ্দা, হাত কাটা, মানকুস, ত্রুটিপূর্ণ, আমা, চক্ষু নেই, অন্ধ, লা বাসারা লাহু, দেখেন না, আবকাম, এবং তিনি বোবা, তিনি লা কালাম লাহু, তিনি কথা বলেন না, আসাম, তিনি বধির, তার কোনো শ্রবণ নেই, আজজাম, মানে তিনি লুলা, তার কোনো হাত নেই। তোমার আল্লাহ হচ্ছে এটা। কারণ তুমি এটাকে কল্পনা করেই তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলোকে অস্বীকার করেছো। যেহেতু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করেছো, এগুলোকে কল্পনা করে, তাহলে সত্যিকার অর্থে তুমি মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে তাসবিহ দিয়েছো। অথচ যারা সাব্যস্ত করেছে তারা মুশাব্বিহা নয়, তারা এই বিষয়গুলো তাসবিহ দেয়নি, তারা এই বিষয়গুলোতে তাসবিহ দেয়নি। এরপরে 6 নম্বর যে মূলনীতি সেটা একটু আলোচনা করেই মানে আজকে শেষ করে দিব, আর বেশি আলোচনা করব না। 6 নম্বর যে মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করে থাকেন সেটা হলো নুসুসুস সিফাতি মুহাক্কামাতুন লাইসাত মুতাশাবাহা। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি আলেমদের সাথে যখন আলোচনা করবেন তখন বুঝবেন, তখন বলবে যে এক প্রথম কথাই বলে দিবে সাইফুল্লাহ ভাই, এগুলো তো মুতাশাবিহাত। আপনি যে নজগুলো বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত আল্লাহর হাতের উপর, আপনি যে নজগুলো বলতেছেন এগুলো তাজরি বিআয়ুনিনা, যে আমাদের চোখের সামনে চলছে, প্রবাহিত হচ্ছে, এগুলোতে যে বলছেন এগুলো তো মূলত মুতাশাবিহাত। এগুলো যে ওই সমস্ত আয়াত যেগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি। কিন্তু এই বক্তব্য সম্পূর্ণ গলদ। বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটি, সেটা হলো নুসুসুস সিফাতি মুহকামাতুন, যে সিফাতের যতগুলো নস আছে, যতগুলো দলিল আছে, আয়াত যা আছে, হাদিস যা আছে, সবগুলো মুহকামাতুন। এগুলোর অর্থ আমাদের জানা রয়েছে, এগুলো সুবিদিত, এবং এগুলো কোনটা মানসুখ নয়, মুতাশাবিহ নয়। ওয়ালাইসাত মুতাশাবিহাতান, এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত নয়। এগুলো মানে সাদৃশ্যপূর্ণ আয়াত নয় যেগুলোর অর্থ মানুষ জানে না। ফাসিফাতুল্লাহি মালুমাতুল মা'না মিন লুগাতিল আরব। সুতরাং আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো যেগুলো আল্লাহ তাআলা নিজের জন্য সাব্যস্ত করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে সমস্ত সিফাত সাব্যস্ত করেছেন, এই সবগুলোর অর্থ আরবি ভাষায় একেবারে সুবিদিত, পরিচিত, জানা। কোথাও কোনো গুঞ্জাইশ নেই, জানি না একথা বলার কোনো সুযোগ এখানে নেই। ওয়া ইন্নামা জাহলুল ইবাদি বিকাইফিয়াতিহা, মূলত এর কাইফিয়ত, এর ধরন কি, এর উদাহরণ কি, এর প্রকৃতি কি, এটাই মূলত আমরা যারা বান্দা আছি, বান্দাদের জানা নেই। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য আন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, قال, তিনি বলেন, সুআইলা রাবিআত আর-রায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ উস্তাদ ছিলেন, রাবিআত আর-রায়, তাকে প্রশ্ন করা হলো আন কওলিহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত সম্পর্কে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন, এর অর্থ কি? কাইফা ইস্তাওয়া, কিভাবে উঠেছেন? قال আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, তখন তিনি বলেছেন আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, ইস্তিওয়া কিভাবে উঠেছেন এটা গায়রু মাজহুল, এটা হলো অপরিচিত নয়, এটা জানা, এটা জানি।
ওয়াল কাইফু গায়রু মাকুল, কিন্তু কাইফটা আমাদের জানা নেই, ধরনটা আমাদের জানা নেই। সুতরাং যদি কোনো ব্যক্তি এই বিশ্বাস করে যে এটাই তার জন্য যথেষ্ট এবং এটাই মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই মূলত আমাদেরকে আকীদা পোষণ করতে বলা হয়েছে। আন জাফর ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন قال جاء رجل الى مالك بن انس, এক ব্যক্তি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন, তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে আসলেন। فقال يا ابا عبد الله, হে আবু আব্দুল্লাহ, আর রহমান ওয়াল আরশি ইস্তাওয়া এর অর্থটা কি? যে রহমান আরশের উপর উঠেছেন এর অর্থ কি? কাইফা ইস্তাওয়া, কিভাবে উঠলেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। قال, তারপর তিনি বলেন ফামা রাআইতু মালিকান ওয়াজাদা মিন শাইইন কা মাওজাদাতিহি মিন মাকালাতিহি ওয়া আলাহু রাখসা ইয়ানি আরাক। ইমাম মালিক রাহমাতুল্লাহ দেখলাম যে খুব চিন্তা করলেন, একটু বিষণ্ণ হলেন, চিন্তা করলেন, দেখতে পেলাম। তারপরে তিনি লোকদের দিকে তাকালেন, তাকানোর পরে এরপরে তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল কাইফু গায়রু মাকুল, এর কাইফটা আমাদের জানা নেই, এর কাইফটা ধরনটা মূলত সম্পূর্ণ অজানা, কিন্তু ওয়াল ইস্তিওয়া মিনহু গায়রু মাজহুল, ইস্তিওয়া যেটা এটা একেবারে মালুম, এটা জানা, এটা আমরা জানি। ইস্তিওয়া আরবি ভাষায় কি বোঝায় সেটা আমরা জানি। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং এর প্রতি ঈমান আনা আমাদের উপর ওয়াজিব। ওয়াস সুআলু আনহু বিদআ, এবং এই বিষয়ে প্রশ্ন করা এটি হচ্ছে বিদআত। ফাইন্নী আখাফু আন তাকুনা দাল্লান, বুঝেছি? এরপর যদি তুমি আরো প্রশ্ন করো তাহলে আমি আশঙ্কা করি যে তুমি পথভ্রষ্ট হতে পারো। এরপর আর প্রশ্নের দরকার নেই। তারপর ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন তোমার সুযোগ আছে, তুমি যদি পছন্দ না হয় তাহলে চলে যেতে পারো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা শরহ উসুলুল ইতিকাদের মধ্যে আল্লামা আল-আলাকাই রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনা করেছেন। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে ষষ্ঠ যে মূলনীতি আহলে সুন্নাত ওয়াল জামাতে, সেটা হলো এগুলো মূলত কোন যুগেই আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াতগুলোকে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। বুঝে আসছে? কোন যুগে এগুলোকে মুতাশাবিহাতের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। সুতরাং কেউ যদি মনে করেন যে এগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত, তাহলে তাকে অবশ্যই এর জন্য দলিল দিতে হবে, অন্যথায় মানে এই আকীদা গলদ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে একটি বিভ্রান্ত আকীদার মধ্যে আমরা পতিত হয়ে যাব, যেটি আমাদের জন্য জায়েজ হবে না, আজকে আমরা এই ষষ্ঠ মূলনীতি পর্যন্ত আলোচনা করার পর ইনশাআল্লাহ সপ্তম অষ্টম যে মূলনীতি আছে সেগুলো, আরো কয়েকটি মূলনীতি আছে যেগুলো সম্পর্কে আমি শুধু দৃষ্টি আকর্ষণ করব। এই বিষয়গুলো একটু কঠিন হবে এই জন্য বলছি যে এগুলো মানে একটা জটিল মৌলিক কিছু বিষয় রয়েছে, সেগুলোর সাথে সম্পৃক্ত বিষয়। তারপরে আমরা এগুলো আলোচনা করার পর এরপরে সামনে ইনশাআল্লাহ তাআলা সামনের আলোচনাগুলো মূলনীতি যেগুলো আছে আহলে সুন্নাত জামাতে, সেগুলো সহজ আসতেছে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ভীত বিহ্বল হওয়ার কোনো কারণ নেই, সহজ। কিন্তু এগুলো কেন আমরা আলোচনা করতেছি, এগুলো কিন্তু সমাজের মধ্যে ব্যাপকভাবে এই আকীদাগুলো আমাদের মধ্যে মানে ঢুকে আছে, এভাবে সেভাবে এগুলো এই আকীদাগুলো আমরা পোষণ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ক্ষেত্রে। এবং যখন কোনো কেউ বই লেখে দেখবেন যে আপনি এই আকীদাগুলোর উপরই বই লিখতেছে, এমনকি ভালো যোগ্য মানে মানে প্রসিদ্ধ মানে ব্যক্তি, তার বইয়ের মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের আকীদা রয়েছে, সেটাকে শুদ্ধ করতে পারে নাই। তার লিখে একটা কোরআনের অনুবাদ দেখলাম যে মানে আকীদার ভুল রয়েছে, কারণ এই সূক্ষ্ম বিষয়গুলো মানে সত্যিকার ভাবে সেগুলো সংশোধন করতে পারেনি, কারণ এগুলো খুব সূক্ষ্ম বিষয়, এগুলো সত্যিকার ভাবে সংশোধন করতে পারেনি। আর একদল লোকের এটা ধারণাও মানে আমাদের মধ্যে এই ধারণাও জন্মে গিয়েছে যে এগুলো নিয়ে আলোচনা করে লাভ কি। আবার আরেকদল লোক তো এই কথাই বলে দিচ্ছে যে না, এই যে আয়াতগুলো বলছেন, এই যে হাদিসগুলো বলছেন, এগুলো হচ্ছে মূলত মুতাশাবিহাত, এগুলো যেগুলোর অর্থ আল্লাহ তাআলা কাউকে জানান নাই, সুতরাং এগুলো নিয়ে মানে আমাদের বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বাড়াবাড়ি করলে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন মুতাশাবিহাত নিয়ে বাড়াবাড়ি করলে তাহলে হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তাই আমরা হিদায়াত থেকে মাহরুম হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, এটাও একদল লোক ধারণা করে থাকেন। কিন্তু আসলে ব্যাপারটি এমন নয়, বরং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেটা, সেটা হলো এগুলো নিয়ে মানে আহলে সুন্নাত ওয়াল জামাত আলোচনা করেছেন। আর এটা আমি যে আলোচনাগুলো করতেছি এগুলো কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা 400 হিজরির আগের কথাগুলো বলতেছি, কিন্তু 400 হিজরির নিচের দিকে আমরা আসতেছি না। একজন দলিল নিয়ে আসেনি 400 হিজরির নিচে, মাযহাব শুরু হয়েছে কত হিজরি সনে? 400 পরে, মানে মাযহাবগুলো সংকলিত হওয়ার আগে আমি সমস্ত দলিলগুলো আলোচনা করতেছি, এই জন্য যাতে করে আমরা বুঝতে পারি যে মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটি দলিল ভিত্তিক আকীদা, এটা আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রশ্ন না থাকলে আজকে যেতে পারি, বুঝলেন নাকি? আচ্ছা, যাক।
না, বিষয় তো কঠিন হয়ে গেছে, এই জন্য মানে লোকেরা মনে করছে কষ্ট কমে গেছে, এবং মনে করছে কি জিনিস আল্লাহ জানে, এগুলো কি বলতেছে। সাধারণ মুসলিমগণ কিভাবে দাওয়াতি কাজ করবেন, কতটুকু জ্ঞান থাকলে দাওয়াতি কাজ করা যায়। ইমদাদ, কে ইমদাদ? আপনি? ও মাশাআল্লাহ। সাধারণ মুসলিমগণ কিভাবে দাওয়াতি কাজ করবেন? দাওয়াতি কাজ করবেন যে বিষয় সম্পর্কে তার জ্ঞান আছে, সেই বিষয় সম্পর্কে দাওয়াতি কাজ করবেন। বুঝে আসছে? আর যে বিষয় সম্পর্কে জ্ঞান নেই, সেই বিষয় সম্পর্কে দাওয়াতি কাজ করার কোন সুযোগ নেই। সেটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে অন্ধ, রাস্তা চিনে না, সে পথ দেখাই দিচ্ছে, এভাবে এভাবে চলে যান, ডানে যাবেন, বামে যাবেন, বাম থেকে ডানে যাবেন, চলে গেলেন আর কি। নিজেও রাস্তা যাবে না, নিজে রাস্তা তালাশ করতেছে। যার যতটুকু জ্ঞান আছে ততটুকু তিনি পৌঁছাতে পারবেন, যতটুকু আলো আছে ততটুকু বিতরণ করতে পারবেন, এর অতিরিক্ত বিতরণ করার কোনো সুযোগ নেই। এই জন্য দাওয়াতি কাজ ইলম ছাড়া কখনো সম্ভব নয়। যার কাছে যতটুকু ইলম আছে ততটুকু তিনি দাওয়াতি কাজ করবেন, এর বাইরে দাওয়াতি কাজ করবে না। আজকে একদল লোক দাওয়াতি কাজে নেমে গিয়েছে, তাদের কোনো পুঁজি নেই, অন্যের কাছ থেকে ঋণ করে পুঁজি আনার চেষ্টা করে দাওয়াতি কাজ করতেছে। আসলে এর মাধ্যমে নিজেও বিভ্রান্ত হচ্ছে, মানুষদেরকে বিভ্রান্ত করছে। এবং দাওয়াতের ক্ষেত্রে পথভ্রষ্টতা এবং হেদায়েত থেকে মাহরুম হওয়ার অন্যতম মৌলিক কারণ একটাই, সেটা হচ্ছে মূলত ইলম বাদ দিয়ে দাওয়াতি কাজ শুরু হয়েছে। এই জন্য দাওয়াতি কাজ যিনি করবেন, তিনি যতটুকু জানেন ততটুকু দাওয়াতি কাজ করবেন, এর বেশি দাওয়াতি কাজ তার করার কোনো সুযোগ নেই। তিনি ইলম অর্জন করার জন্য চেষ্টা করবেন। তিনি কি করবেন? তার দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করার জন্য চেষ্টা করবেন। যতটুকু ইলম অর্জন করবে ততটুকু দাওয়াতি কাজ করবে। হাদা। জি। এরপরে আসতেছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইসলামের যে কোনো বিষয়ের বই লেখা, লেকচার ইত্যাদির কপিরাইট করা যাবে কি? হ্যাঁ, লেকচার আপনি যেহেতু কষ্ট করে করেছেন, আপনি কপিরাইট রাখতে পারেন, আপনি এটি জায়েজ। আপনি বই লিখেছেন, আপনি বইয়ের কপিরাইট আপনার রাখতে পারেন, এটা আপনার জন্য নাজায়েজ নয়। কারণ এটা আপনি ইসলামের কিছু করতেছেন, আপনার ওই লেখার উপর আপনি কপিরাইট করতেছেন, ঠিক আছে কিনা? আপনার লেখার উপর ইসলামের কিছু করতেছেন না। তবে তবে দিয়ে একটা কথা বলতেছি, সেটা হলো সালফে সালেহিন, তাদের যত বিশাল মানে ইসলামের জন্য খেদমত, এই খেদমতের কোথাও কোনো কপিরাইট তারা রাখেন নাই। সব উম্মার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। উম্মার জন্য কি করে দিয়েছেন? উন্মুক্ত করে দিয়েছেন। আর এই উন্মুক্ত করে দেওয়ার কারণেই মূলত উম্মাহ মানে বিশাল বরকত পেয়েছে, এবং তাদের এই ইলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। যদি কপিরাইট রেখে দিত, তাহলে আমরা এই যে বিশাল ভান্ডার আমাদের কাছে এসেছে, এগুলো কিছুই আমরা লাভ করতে পারতাম না। পারতাম কিনা? কিছুই আমরা লাভ করতে পারতাম না। সেটা রাখেন নাই। এই জন্য আল্লাহর বান্দা যিনি কপিরাইট দুনিয়ার জন্য রাখবেন, তাহলে তার আখিরাতের অংশটুকু মুছে যাওয়ার সম্ভাবনা এখানেই পেস আছে। আখিরাতের অংশটুকু পাবে কিনা সেটি মানে মুছে যাবে। আর যদি না বলে যে দুনিয়ার এটার জন্য আমার আখিরাতের অংশই আমার দরকার, তাহলে তিনি কপিরাইটের বিষয়টি বিবেচনা করবেন, তার সেই আলোকেই বিবেচনা করবেন। কিন্তু এগুলো ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ নয়। যদি কেউ করে, ইসলামে এগুলো করা জায়েজ হয়েছে, কিন্তু দাওয়াতের জন্য যদি ছেড়ে দেন, এটা উত্তম কাজ। কেউ কপিরাইট করলে সেই বই লেকচার লেখা কপি করা যাবে কি, যদি ইসলাম প্রচারের স্বার্থে করা হয়? না, তাহলে মানে তার অধিকার খর্ব করলেন, গুনাহগার হবেন। ইসলামের প্রচারের জন্য মানে তার কাছ থেকে অনুমতি ছাড়া সম্ভব নয়। এই জন্য শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ তার বইগুলো খুব দাম বেশি, যেহেতু তিনি এগুলো কপিরাইট খুব কঠিন করে দিয়ে গিয়েছেন। এমন পরবর্তীতে তার বইগুলোর দাম বেশি, এবং আপনারা জানেন যে এগুলো মানে মসজিদুল রিসালা মানে প্রকাশ করে, এবং খুব বেশি দামে প্রকাশ করে থাকে। এগুলো কপিরাইট সে মানে খুব কঠিনভাবে সংরক্ষণ করেছে। দাওয়াত ফরজে কিফায়া না ফরজে আইন? দাওয়াত ফরজে কিফায়া না ফরজে আইন? আচ্ছা, ফরজে কিফায়া আর ফরজে আইন সম্পর্কে কেউ বুঝেন কিনা? আগে আমি যে কোনো কে বলতে পারবো, আমার একটু বুঝাই দেন তো। ফরজে, মাশাআল্লাহ, বুঝেন না? মানে প্রথম কথার মধ্যে ভুল হয়েছে, সেটা হলো ফরজে আইন হচ্ছে মানে কোন একটা